আমার পছন্দের এক গানের আর্টিস্টের খুব স্যাড একটা পোস্ট দেখলাম এবং তার ভীষণ অসুস্থ মরো অবস্থা দেখলাম। সত্যি মনটা দুঃখে ভরে গেল। আমি ভীষণভাবেই সমব্যথিত, কিন্তু তারপরও আর একটা কথা বলবো যে উনি যে কারণের জন্য আজকে এইটা ঘটিয়েছেন, এরকম কারণ আমাদের গ্রাম বাংলার বা আমাদের অনেক নারীরই জীবনে ঘটে থাকে। উনি হয়তো আজকে এই ভুল পদক্ষেপটা নিয়ে আত্মহত্যার দিকে এগিয়ে গেছেন, কিন্তু অনেকে আত্মহত্যা করতে পারে না, কারণ অনেকের হয়তো জীবনে কোনো সন্তান এসে গেছে, হয়তোবা কোনো পিছু টান রয়েছে, যে কারণে সে চাইলেও মরতে পারে না, দগদে বেঁচে থাকে শ্বশুর বাড়িতে স্বামী সংসার নিয়ে। হয়তো মনের মধ্যে হাজারো ঝড় বয়ে যাচ্ছে, অনেক কিছুর প্রতিবাদ করতে ইচ্ছা করছে, অনেক কথা বলতে ইচ্ছা করছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। হয়তো সেও এই অপশানের মধ্যে কোনো একটি অপশানকে বাঁচতে পারছে না, কিন্তু তার এমনও অবস্থা নেই যে সে সুইসাইড করবে, কারণ তার হয়তো সন্তান আছে একটি, তার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হয়। তাই জন্যই তার সুইসাইড নামক অপশানটা আর ক্লিক করা হয় না। বেঁচে থাকতে হয়, বেঁচে একটা জীবন যুদ্ধ চালাতে হয়, কারণ বেঁচে থাকাটাই হচ্ছে এক প্রকার যুদ্ধ। আর সেখানে অনেক ভুলভ্রান্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, অর্থাৎ অনেক ভুল মানুষের সাথে পরিচয় হয়, অনেক খারাপ মানুষকে আমরা চিনতে পারি, অনেক মানুষের আসল মুখোশ আমরা বুঝতে পেরে যাই, কিন্তু তারপরেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যে আমরা চাইলেও কিছু বলে উঠতে পারি না, কারণ সেই পরিস্থিতিই থাকে না। আর মেয়েদের জীবন বড় নির্মম, যেহেতু তাদেরকে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হয়, স্বামীর সঙ্গে আলাদা থাকতে হয়। একটি ছেলের জীবনে তার বাবা মা যেমন প্রিয়, একটি মেয়ের জীবনেও কিন্তু তার বাবা মা ততটাই প্রিয়। কারণ আমরা যারা মা, আমরা জানি যে একটি ছেলেকে মানুষ করতেও যে পরিমাণ কষ্ট, জন্ম দেওয়ার প্রসব যন্ত্রণা এবং তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে যত্ন নিয়ে লালন পালন করা সমস্ত কিছু করতে হয়, একটি কন্যা সন্তানকে মানুষ করতে গেলেও কিন্তু একই পরিশ্রম দিতে হয়। কিন্তু ফারাকটা এই যে ছেলে তার বাবা মায়ের কাছেই থাকতে পারে, কিন্তু একটি মেয়েকে বিয়ের পর চলে যেতে হয় স্বামীর গৃহে। সেখান থেকে তার মন ছটপট করে বাবা মায়ের দিকে, কিন্তু তাকে কাছে রাখার অধিকার এই সমাজে নেই, অর্থাৎ বাবা মাকে নিয়ে থাকার অধিকার এ সমাজে নেই। এটাই তো নিয়ম। তাই বলে কি ভাবছেন সে মেয়েগুলোর কষ্ট হয় না বাবা মায়ের জন্য? হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছুই সহ্য করতে হয়, হয়তো অনেক অপশানও তাকে বেছে নিতে হয়, কিন্তু তাও সে টিকে থাকে। সে হেরে যায় না আত্মহত্যা করে, সে বরং যুদ্ধ করার জন্য এগিয়ে যায়। কারণ আমাদের এই জীবন সংগ্রামে হেরে যাওয়াটা খুবই সহজ, টিকে থাকাটাই কষ্টের। অনেক কষ্টকে তারা মনের ভেতর পাথর চাপা দিয়ে হলেও হাসে, কারণ তারা জানে যে তাদের কোনো দ্বিতীয় অপশান নেই। যারা চাকরি করেন, যারা নিজেরা স্বাবলম্বী, তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু অপশান আছে, কারণ তাদের পেটের খিদে তারা নিজে মেটাতে পারে, নিজের খাবার সংস্থান তারা নিজে করতে জানে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যারা ডিপেন্ডেন্ট মহিলা, যাদেরকে স্বামীর পয়সায়, শ্বশুরবাড়ির পয়সায় খাওয়া দাওয়া করে খাদ্য বস্ত্র বাসস্থানের আশায় পড়ে থাকতে হয়, আর যদি বা একটি সন্তান হয়ে যায় তার মুখের দিকে তাকিয়ে পড়ে থাকতে হয়, সেই সমস্ত নারীদেরকে ভেবেছেন তাদের কিন্তু কোনো দিকেই এগোনোর উপায় থাকে না। কারণ তারা যে ডিপেন্ডেন্ট, তারা তো পরনির্ভরশীল। হয়তো তারা সংসারে তাদের পুরো পরিশ্রমটাই দিয়ে দিচ্ছেন, কোনো দিক থেকেই কার্পণ্য করছেন না, কিন্তু তাও তিনি তো চাকরি করেন না, তিনি তো ডিপেন্ডেন্ট। তাই তাকে মুখ বুজে থাকতে হবে, এটাই হলো সমাজের নিয়ম। হয়তো মেয়েটি প্রথম অনেক চিৎকার চেঁচামেচি করে, অনেক কিছু মেজাজ দেখানোর চেষ্টা করে, তারপর আস্তে আস্তে শ্বশুর বাড়ির সমস্ত মানুষদের রূপ, মুখোশের আড়ালে মানুষ এই সব কিছু বুঝতে পেরে গিয়ে আস্তে আস্তে চুপ করে যায়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। হয়তোবা অভ্যস্ত না হয়ে পড়লেও অভিনয় করে। আমাদের এই সংসারে কজন মানুষ সত্যি করে থাকে বলতে পারেন? সবাই আসলে অভিনয়ই করে, কেউ বেশি কেউ কম, কিন্তু সবাই অভিনয় করে। আমরা অভিনয় করেই হয়তো এই সংসারটা করি, কারণ এমন অনেক কিছু হয় যা আমাদের পছন্দের হয় না, তাও শ্বশুর বাড়িতে সেগুলো মেনে নিতে হয় বাধ্য হয়ে। তখন তো এই অভিনয় করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
কারণ স্বামীকে যতই আমরা নিজের ভাবি না কেন, সে তো আমার নিজের নয়। হয়তো তাকে ভালোবাসায় বাঁধতে পারি, কিন্তু সে তো অন্য কারোর সন্তান। কি করে এভাবে নিজের হবে? নিজের রক্তের সম্পর্কের তো নয় সে কেউ, হয়তো ভালোবাসার সম্পর্কের। কিন্তু প্রথম প্রথম প্রেম বা ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি, পরে পরে সেই প্রেম অনেকটাই দায়িত্বের উপর পড়ে যায়। তখন সেই গাঢ় প্রেম, সেই ঘন প্রেম, সেই তুমি আমার আমি তোমার, তোমাকে ছাড়া বাঁচবো না, এইসব ডায়লগগুলো থাকে না। তখন বুঝতে হয় এই কঠিন বাস্তবটাকে। আর এই কঠিন বাস্তবটাকে যখন বুঝতে হয়, তখন কথায় কথায় আত্মহত্যা করলে চলে না। তখন এই কঠিন বাস্তবটার সাথে আমাদেরকে যুদ্ধ করতে হয়, দেখিয়ে দিতে হয় যে কষ্ট সবার আছে, তাও আমি সহ্য করেও বেঁচে থাকতে পারি। বেঁচে থাকতে পারি আবার সন্তানের আশায়, বেঁচে থাকতে পারি আমি সন্তানের মুখ চেয়ে, কারণ আমাকে বেঁচে থাকতে হবে। হেরে গেলে চলবে না। হয়তো লুকিয়ে লুকিয়ে অনেকেই তাদের বাবা মায়েদেরকে অনেকভাবেই হয়তো আর্থিক মানসিকভাবে সাপোর্ট করেন। বাবা মায়েরাও হয়তো এগুলো বোঝেন বলেই হয়তো মেয়েকে কোনোভাবেই জোর করেন না, কোনোভাবেই কোনো কথা বলেন না। আমরা এইভাবে কিন্তু অনেক নারী টিকে আছি। আপনি একবার ছদ্মবেশ ধারণ করে সব জায়গায় ঘুরে দেখে আসুন তো, দেখবেন অনেক মেয়ের জীবনেই কিন্তু অনেক গল্প আছে, অনেক এই ধরনের গল্প আছে যে তাদেরকে একটি অপশন বেছে নিতে হয়েছিল, আজও তারা যুদ্ধ করে বেঁচে আছে। সেই জন্য আমি বলবো, হুটহাট করে আত্মহত্যার ডিসিশন নেবেন না, কারণ জীবনে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। আর আপনি যে বড় যোদ্ধা তার প্রমাণ হচ্ছে আপনি আজও যুদ্ধ করে টিকে আছেন, হেরে যাননি। হেরে যাওয়াটা কোনো উপায় নয়, হেরে যাওয়াটা হলো পরাজিতদের লক্ষণ। কেন পরাজিত হব? মেয়েরা কি পারে না? সব পারে। মেয়েরা যেমন আজ উন্নতির দিকে এগিয়ে যেয়ে অনেক কিছু করতে পারে, তেমনি আমাদের সংসারের ভিতরেও যে মেয়েদেরকে অনেক কষ্ট সহ্য করে পড়ে থেকে টিকে থেকে যেতে হয়, যুদ্ধ চালিয়ে যেতে হয়, সেটাও মেয়েরা পারে। কারণ তারা সেলিব্রিটি নয়, তাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই, তাদের কোনো লাইভ চ্যানেলও নেই। তাই হয়তো তাদের দুঃখটা সমাজকে শোনাতে পারে না, জানাতে পারে না, বা তারা অসুস্থ হয়ে গেলেও সেই ফটো ভাইরাল হয় না। কেউ তাতে সহানুভূতিও জানায় না, বলে উল্টে আপদ বিদায় হয়েছে। ছেলের বাড়ির মা হয়তো ভাবে আবার তার ছেলেটার নতুন করে একটা বিয়ে দেওয়া উচিত। আর সেই কারণেই একটি মেয়ে সহজে আত্মহত্যা করতে চায় না, হেরে যেতে চায় না, কারণ সে জানে এই পৃথিবীতে তার বাবা মায়ের কাছে সে দামি হলেও এই সংসারের কাছে সে দামি নয়, সে খুবই ক্ষুদ্র একটা। তাই সে মারা গেলে কিছুই আসবে না, কিছুই যাবে না, বরঞ্চ যদি তার সন্তান থেকে থাকে সেই অনাথ হয়ে যাবে। তাই বেঁচে থেকে জীবন যুদ্ধ চালিয়ে যায় মেয়েটি।